গতকালকে দর্শক ফ্যামিলি রিউনিয়ন বন্ধ করে দিয়েছে। আজকে স্টুডেন্টদেরকে টেক্সট দেওয়ার নতুন আইনটা আনতেছে যে 14,000 ছাত্রকে টেক্সট দেবো যে তোমাদের ভিসা শেষ হয়ে যাচ্ছে। 2024 সালের ডিসেম্বরে বিলেত সরকার বাংলাদেশের অ্যাসাইলামের উপরে একটা কান্ট্রি গাইডেন্স নোটিশ দিয়েছে। আপনার এই প্যারাগ্রাফটা আপনার জন্য প্রযোজ্য। লো লেভেল সাপোর্টার অফ মেম্বার অফ আওয়ামী লীগ স্টুডেন্ট, এটা ছাত্রলীগ, organizer including person who are simply participating in a protest are unlikely to be ongoing in interest of authorities. দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো। যে আমি শুনতে পাচ্ছি, বলুন, প্রশ্নটা বলুন। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আমি যখন সিলেটে ছিলাম তো আমি করতাম, আওয়ামী লীগ করতাম। তো আমি অনেক শিকার হয়েছি, মারধরের শিকার হয়েছি। আমার ফটো আছে ভাইয়া, ভিডিও আছে, প্রায় 300 মতো ফটো আছে, ভিডিও আছে। এখন আমার প্রশ্ন হলো ভাইয়া, আমি সর্বমোট কয়টা ফটো যখন আমি অ্যাসাইলাম করব তখন আপলোড বা সাবমিট করতে পারবো? আর সেকেন্ড প্রশ্ন ভাইয়া, আমার ভিডিও আছে, আমি যে মারধরের শিকার হয়েছি, হাত পা ভাঙ্গা, ব্লিডিং হচ্ছে, এগুলার ভিডিও আছে, আমি কি কোনোভাবে ভিডিও সাবমিট করতে পারবো? আর 3 নাম্বার প্রশ্ন, এই দেশে কবে আসছেন? জি ভাইয়া, কবে আসছেন এই দেশে? আমি আর কোনো না দেখে, অপরচুনিটি না দেখে, জাস্ট নাও আমি স্টুডেন্ট। কবে আসছেন বিলেতে? জাস্ট লাইক 10 দিন হয়েছে ভাইয়া। 10 দিন হয়েছে। অ্যাসাইলাম সম্পর্কে কোনো পড়াশোনা করেছেন আপনি? জি ভাইয়া। অ্যাসাইলাম নিয়ে কোনো পড়াশোনা করেছেন? জি ভাইয়া, জি পড়াশোনা করেছেন। আপনি কি পড়াশোনা করেছেন অ্যাসাইলাম নিয়ে? যে আমার লাইফের সম্পর্কে, যে আমার লাইফ থ্রেট নাকি, তারপর যে আমার এভিডেন্স গুলা প্রপার নাকি, এইগুলা। 2024 সালের ডিসেম্বরে বিলেত সরকার বাংলাদেশের অ্যাসাইলামের উপরে একটা কান্ট্রি গাইডেন্স নোটিশ দিয়েছে। একটা কান্ট্রি গাইডেন্স দিয়েছে, কি আপনি দেখার হয়েছে বা কেউ বলেছে ওটা আপনাকে? জি ভাই, আমি এগুলা নিয়ে একটু পড়েছি, যেগুলাতে 2000 রিসেন্টলি যে সরকার অ্যাসাইলামের বিষয়ে কতটুকু হার্ড লাইনে যাচ্ছে। উত্তর দিচ্ছেন। আমি বলেছি যে ব্রিটিশ সরকার বাংলাদেশের অ্যাসাইলামের উপর 2020 সালের ডিসেম্বরে একটা গাইডেন্স আনছে। সেই গাইডেন্স সম্পর্কে আপনার ধারণা আছে? সম্ভবত নাই ভাইয়া। ওটা পড়তে হবে। ওটা কি বলেছে? উচ্চ পদস্থ আওয়ামী লীগের যে লোক আছে তারা মোস্ট প্রবাবলি এই হত্যাকাণ্ড, লুট, ধরপাকড় এগুলোর সাথে জড়িত। নিম্ন এবং মধ্য পর্যায়ে আপনার মতো নেতারা সিলেটের এক অঞ্চল থেকে তারা পল্লবী থাকলে কোনো সমস্যা নেই, তারা মোহাম্মদপুর থাকলে কোনো সমস্যা নেই। আপনি সারা বাংলাদেশ ব্যাপী আপনার জীবনের যে ভয়, সেটা যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে আপনার জন্য সুবিধা, তা না হলে সুবিধা না। আপনি কি বুঝতে পারতেছেন? এইটা দর্শক শুনেন, আপনি শুধু দর্শক প্লিজ শুনেন, আপনি শুনেন না। দর্শক আপনি শুধু কথা বললে আপনি নিজেই তো বলবেন, আপনি কিছু শুনবেন না। আপনার সমস্যা হচ্ছে আপনারা শুনেন না। রাজনীতি করে আসছেন তো শুধু কথা বলতে চান, চঙ্গাবাজি করে আসছেন। এই বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত সবার এক অবস্থা। এটা পড়েন, এটা একটু সময় দেন এই জিনিসটার উপরে। এটা তো আপনি পড়েন নাই, জানেন না। এখন একদিনে হাফেজ হয়ে যেতে চান, মুখস্থ হতে চান, মনে করেন আওয়ামী লীগ করছেন, ছাত্রলীগ করছেন, ছাত্র দল করছেন, শিবির করছেন, সব জেনে গেছেন। না ভাই, 25 বছর পরেও আমরা জানি না, বুঝি না, তারপরে পড়তে হয়। আপনাদের পড়তে হবে দর্শক। ফার্স্টে আল্লাহর ওয়াস্তে জিনিসটা পড়েন। কাউকে পয়সা দেওয়ার আগে, জানার আগে আপনি বেসিক জিনিসটা জেনেছেন, এটা একটু পড়েন। এইটা পড়ার পর দেখেন যে আপনার অবস্থান কোথায়। আপনি ওই গ্রাসরুট, আপনি ওই মিড এবং লো লেভেল আওয়ামী লীগ ওয়ার্কার। সুতরাং আপনার এই প্যারাগ্রাফটা আপনার জন্য প্রযোজ্য। লো লেভেল সাপোর্টার অফ মেম্বার অফ আওয়ামী লীগ স্টুডেন্ট, এটা ছাত্রলীগ, organizer including person who are simply participating in a protest are unlikely to be ongoing in interest of authorities. এই একটা জিনিস বরংবার এইখানে বলে দেওয়া আছে। 55 পৃষ্ঠা জিনিসে এইটা বলে দিয়ে দেওয়া আছে। সুতরাং আপনি এটাকে বলে একটু পড়েন। পড়ার পর 2 থেকে 3 জন আইনজীবীর কাছে একটু যে দেখা করেন দর্শক। এই অনুষ্ঠানগুলোতে অবশ্যই আমি ওয়েলকাম করি, আপনারা ফোন করবেন, জানতে চাবেন। এটা জানতে চাওয়ার পর আমরা যেটা বলি এই কাজটা আপনারা করেন না, এই পড়াটা আপনি পড়েন না। এটা যদি আপনি সার্চ করেন, এটা দিয়ে সার্চ করবেন বাংলাদেশ কান্ট্রি পলিসি এন্ড ইনফরমেশন নোট, সিপিএন বলা হয়। করে নিচে নামবেন, নাস্তিক মুক্তাদের জন্য একটা আছে, যেটা নাস্তিক মুক্তাদের জন্য, এটা যাওয়ার দরকার নাই, জুন 2025 দরকার নাই। নিচেরটা এটা হচ্ছে পলিটিক্যাল,
এটা যান 55 পৃষ্ঠার, এটা একটু পড়ার চেষ্টা করেন। লো লেভেল আওয়ামী লীগ, ছাত্রলীগ, ওয়ার্কারের জন্য এখানে কি বলেছে, কেমন করে বলেছে, সেই জিনিসটা একটু পড়েন। পরে বোঝার পর আপনার যুক্তি ঠিক করেন যে ইন্টারনাল রিলোকেশনে আপনার কি অবস্থান, অর্থাৎ বাংলাদেশের অন্য অবস্থানে যে আপনি থাকতে পারবেন। এখন 1-1.5 লাখ আওয়ামী লীগের, ছাত্রলীগের লোকরা যদি ভারতে যেয়ে থাকে, 1 কোটি আওয়ামী লীগের, ছাত্রলীগের লোকজন কই? তারা তো বিভিন্ন জায়গায় আছেন, অনেক এমপিও তো বাংলাদেশে আছেন, অনেক বড় পর্যায়ের ছাত্রলীগের নেতারাও তো বাংলাদেশে আছেন, অনেক এখন টক শোতেও যাচ্ছেন, তাই না? তো এই জিনিসগুলো দেখে আপনি নিজে একটু চিন্তা করেন। দর্শক, আপনি প্রশ্ন বলেন, আমি শুনবো, বলেন। জি জি ভাইয়া, পড়েন, আপনি এটা পড়েন, আবার পড়েন বলে এটা 5 বার পড়েন দরকার হলে। এটা বিনা পয়সায় পড়তে পারবেন। আইনজীবীর কাছে গেলে আইনজীবী আপনার কাছে পয়সা চাবে। এটা একটু পড়ার পর আপনি 5টা অনুষ্ঠানে ফোন করেন, 10টা আইনজীবীর কাছে যান, 50, 60, 100 পাউন্ড দিয়ে প্রথমেই যে প্রশ্ন তৈরি করবেন, এখানে অনেক প্রশ্নের জবাব পেয়ে যাবেন। ওই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আপনি অ্যাসাইলামটা আবেদন করেন। দর্শক, কি আমার কথা বুঝতে পারতেছেন? জি ভাইয়া, জি। সুতরাং আপনি মাস্টার্স পরীক্ষা দিচ্ছেন, আপনি মনে করছেন আমি একটু ছাত্রলীগের হাত পা ভাঙার ছবি দিয়ে আমি পাবো, হবে না ভাই। কারণ কি, বর্তমান রেজিমটা অত্যন্ত শক্তিশালী হয়ে গেছে, এবং ইদানিং যে জিনিসটা হয়েছে যে অ্যাসাইলাম পাওয়ার পর গতকালকে দর্শক ফ্যামিলি রিউনিয়ন বন্ধ করে দিয়েছে। আজকে স্টুডেন্টদেরকে ট্যাক্স দেওয়ার নতুন আইনটা আনতেছে যে 14,000 ছাত্রকে ট্যাক্স দেবো যে তোমাদের ভিসা শেষ হয়ে যাচ্ছে। প্রতিদিন আপনাদের মতো স্টুডেন্ট থেকে অ্যাসাইলাম যাতে না হয় সেই কাজটা করতেছে। সুতরাং আপনার কঠিন পরীক্ষার সামনে পড়ে যাবেন। হ্যাঁ, আপনার প্রতি আমার সহানুভূতি আছে। বাংলাদেশে ছিলেন, রাজনীতি করেছেন, মারধরের শিকার হয়েছেন, ভিডিও আছে, মেডিকেল রিপোর্ট লাগবে। কেস করেন নাই কেন? কেস কেন করতে পারবেন না? কেস করে তুলতে আপনাকে আরব থানায় যে বেঁধে রেখে দেবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মেম্বার। সুতরাং আপনার ভালো কেস আছে আমি মনে করি। এবং আপনার একটা জিনিস বারবার বলি দর্শক, আপনাদের প্রশ্ন শোনার ধৈর্যটা নাই। প্রশ্ন প্রথম শব্দটা শুনে উত্তর দেওয়া শুরু করেন। প্রশ্নের প্রথম শব্দ থেকে শুরু করে শেষ শব্দ বুঝতে হবে। প্রশ্নকারী যখন প্রশ্ন বন্ধ করবে তখন উত্তর দেবেন। কারণ কি 300 প্রশ্ন করবে আপনাকে। প্রতিটা প্রশ্নের প্রথম শব্দ শুনে যদি মনে করেন আপনি হাফেজ, আপনি সব উত্তর দিতে পারবেন, অ্যাসাইলাম রিফিউজ হবে। আমাদের প্রচুর রাজনৈতিক কর্মী ভাইরা এই কাজটা করেন। অ্যাসাইলাম ইন্টারভিউতে প্রশ্ন শুরু হওয়ার আগে, ট্রান্সলেশন শুরু হওয়ার আগে উত্তর দিয়ে দেন। ফার্স্ট কাজ কি, একটু পড়েন, দেখেন হোম অফিস কি বলছে, তারপর প্রশ্ন শুনে উত্তর দেন। এবং নিশ্চিত হতে হবে যে 1-1.5-200 যে প্রশ্ন করবে সেটার জন্য আপনার প্রস্তুত। 5-6টা চ্যাপ্টার নিয়ে প্রশ্ন করবে, সেগুলো নিয়ে প্রস্তুত। 10 দিন হয়েছে এসেছেন, অত্যন্ত ভালো। আর 10 থেকে 15 বা খুব বেশি হলে 20 দিন, প্রথম 1 মাসের মধ্যে অ্যাসাইলামটা করেন। 15-20টা দিন ভালো মতো পড়াশোনা করেন, জানেন, 2-4 জন আইনজীবীর সঙ্গে দেখা করেন, টাকা দিয়ে, অল্প টাকা দিয়ে, 50 টাকা, 60 টাকা, 100 টাকা দিয়ে যে কনসালটেশন সেটা করেন। প্রশ্নের উত্তর নিয়ে নিজে ওয়াকিবহাল হয়ে তারপর আবেদন করেন। ধন্যবাদ দর্শক। Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy-to-let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.